আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের এই সালাফি কনফারেন্সটি সার্থক করার জন্য যাদের পদধূলিতে হামজা কমপ্লেক্স ধন্য হচ্ছে, বাংলাদেশের সুনামধন্য বিজ্ঞ সিনিয়র শায়েখ মাশায়েখের উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত সমাগত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং পর্দার অন্তরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিলের কারা আবদ্ধ সমাজের মধ্যে সদ বাধা বিপত্তি পেরিয়ে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সালাফি কনফারেন্সটি বাস্তবায়ন করার তৌফিক দান করছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীরতম তলদেশ থেকে জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সেই নবীর প্রতি যে নবীর আগমনের পূর্বে প্রতিটি অলিতে গলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্ত রঞ্জিত ছিল, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, খণ্ড বিখণ্ড মুসলিম আজ একটি ক্লান্তিকাল সময় অতিক্রম করছে। বিশেষ করে শিরিক বিদআত দ্বারা নিমজ্জিত কুসংস্কারের মধ্যে আবদ্ধ এই বৃহত্তর ফরিদপুর অঞ্চল অমাবস্যার রাতের মতো পুরো সমাজ, পুরো ফরিদপুর সমাজ যেখানে কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন, ঠিক সেখানে পূর্ণিমার চাঁদের মতো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠাতা করেন আলহামদুলিল্লাহ। তারই উদ্যোগে শত বাধা বিপত্তি পেরিয়ে 9 নভেম্বরের স্থগিত সালাফি কনফারেন্স আবারও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সেই পূর্ব ঘোষিত সে তার পরের দিনকে আমরা ঘোষণা দিয়েছিলাম, যতই বাধা বিপত্তি আসুক না কেন আগামী 29 তারিখে আমরা কনফারেন্স করব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কনফারেন্স করার তৌফিক দান করেছেন, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স একটি হকের অতন্ত্র প্রহরী। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে অদ্যাবধি ওহীর বিধানকে কুলুষিত করার প্রয়াস নিয়ে এক শ্রেণীর ব্যক্তিরা সর্বদা তৎপর, যারা তাওহীদের সাথে শিরকের সংমিশ্রণ ঘটিয়ে বাংলার আপাপার মানুষকে প্রায় পৃথিবীর সূচনা লগ্ন থেকে সকল মানুষকে তাওহীদ থেকে বিপথে রেখে শিরক বিদআতের সাথে মিশ্রিত করেছিল। শুধু তাই নয়, আরো এক শ্রেণীর মানুষ যারা প্রকৃত ইসলামকে মানুষের থেকে বিমুখ করে তাদের বানানো ধর্মকে আজকে মানুষের সামনে আজকে প্রচার করে শয়তানের পদক অনুসরণ করতে আজকে ধাবিত করছে। প্রিয় উপস্থিতি, সেই প্রকৃত ধর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চূড়ান্ত ধর্ম ছিল, সেই চূড়ান্ত ধর্মটা সমাজের মাঝে প্রচার করার জন্য 2022 সালের এপ্রিলে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের যাত্রা শুরু হয়। সেখান থেকে আজও অবধি ফরিদপুরের মাটিতে শিরক বিদআতের বিরুদ্ধে আমরা এখনো দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি। ফরিদপুরের মাটিতে যাবতীয় পাপাচার
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সদা তৎপর ছিল, বর্তমানে আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের এই দাওয়াতি মিশনকে সবাই পছন্দ করবে না, এটা ভাবাও আমাদের আসল ভুল ধারণা। কারণ যুগে যুগে যারাই হকের অনুসারী ছিল, যুগে যুগে যারাই সত্যের পথে ছিল, যুগে যুগে যারাই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিয়েছিল, তারা পদে পদে লাঞ্ছিত অপদস্থ হয়েছিল। আমাদেরও বাধা আসবে, আমাদেরও নির্যাতিত হতে হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আপনারা হতাশ হবেন না, আপনারা সর্বদা হকের উপরে আপনারা তৎপর থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শিরক বিদআতের অনুসারীরা, বাতিলপন্থীরা সেই সূচনা লগ্ন থেকে তারা হকের মিশনকে তারা বাধা দিয়ে তারা চালিয়ে যাচ্ছিল। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবগত করার জন্য জানাচ্ছি যে হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স কখনো এই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স ফরিদপুরের মাটিতে কখনো শান্তির মধ্যে, শৃঙ্খলার মধ্যে কখনো বিঘ্ন ঘটায় নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সর্বদা মানুষের ন্যায়ের পক্ষে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠা করার লক্ষ্যে সর্বদা কথা বলেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সর্বদা মাদক জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছে। আপনাদের অবগত করার জন্য আবারও বলছি, এক শ্রেণীর মানুষ আজকে আমাদের নামে আজকে অপবাদ দিচ্ছে যে সালাফি আহলুল হাদিসরা তারা জঙ্গির সাথে সম্পৃক্ত, যেটা একেবারে ডাহা মিথ্যা। যে সময় জঙ্গিরা, যে সময় এই পৃথিবীকে, এই বাংলাদেশে যে সময় তারা রাজত্ব কায়েম করতে চেয়েছিল, ঠিক সেই সময় সালাফি ভাইয়েরা, আহলুল হাদিস ভাইয়েরাই তারাই ছিল একমাত্র আপসীন। তারাই মিডিয়াতে, কলমে, পুরো জায়গায় তারা হচ্ছে তাদের বিরুদ্ধে কলম ধরেছিল, তারাই ছিল হচ্ছে সালাফি। অথচ সেই সালাফি ভাইদেরকে আজকে এক শ্রেণীর বাতিলপন্থীরা আমাদেরকে হকের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য আমাদের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছে, যেটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। আমরা ধৈর্য ধরলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু পার পাবেন না। প্রিয় উপস্থিতি, মনে রাখার চেষ্টা করবেন, যতই আপনারা তন্ত্র মন্ত্র চালান না কেন, যতই অপবাদ দেন না কেন, এই মিশন, হকের মিশন, বিশুদ্ধ হাদিসের মিশন এই বাংলার জমিনে যত সময় পর্যন্ত একটি সালাফি তরুণ বেঁচে থাকবে, তত সময় পর্যন্ত বাতিলপন্থীরা কখনোই রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে 1450 বছর আগে ঘোষণা দিয়েছেন। মনে রাখার চেষ্টা করবেন, আসমান জমিনের সাথে লেগে যেতে পারে, যায় না। জমিন আসমানের সাথে লেগে যেতে পারে কিন্তু যায় না। ঠিক অনুরূপ ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা মিথ্যা হতে পারে না। সেই নবী কি বলছে একটুখানি শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি জাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হকের উপর বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত চলে আসবে, তারা ওইভাবেই হকের উপর চলে থাকবে, হকের উপর অটুট থাকবে, আর তারাই হচ্ছে সালাফি আহলুল হাদিস। প্রিয় উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বহীন ঘোষণা আপনাদেরকে জানাতে চাই, আপনারা যতই বিরোধিতা করুন, যতই আপনারা বাধা দিন, যতই সমস্যা সৃষ্টি করুন, কিয়ামত পর্যন্ত আমরা হকের উপর টিকে থাকবো ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাও করতে পারবে না। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হতে পারে না। প্রিয় উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন, যেভাবে কষ্টের মধ্যে ধৈর্যর পরীক্ষা আপনারা দিয়েছেন, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যেভাবে আপনারা পূর্ণ ভরসা রেখেছিলেন, আস্থা রেখেছিলেন যে হামজা রাদিয়াল্লাহু কমপ্লেক্সের কনফারেন্স আবারও হবে, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই ধৈর্যের উত্তম যাজা প্রদান করবে ইনশাআল্লাহ। এবং আপনাদের এই ধৈর্য যদি আমাদের আগামীতেও থাকে, পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা এবং ধৈর্য যদি ধরতে পারি,
এই হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্সের মাধ্যমে শুধু ফরিদপুর নয়, সারা বাংলাদেশে তাওহীদের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যে সকল ভাইরা আমাদের নামে মিথ্যা অপবাদ রটাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানুন আমাদের সম্পর্কে। ভুল ইনফরমেশনের কারণে, ভুল তথ্যের কারণে আমাদেরকে এভাবে অপবাদ দিয়েন না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাদের ক্ষমা করবে না। যদিও আমরা ধৈর্য ধারণ করতেছি, কিন্তু আল্লাহ কিন্তু আপনাদের ছাড় দিবে না। সম্মানিত উপস্থিতি, প্রিয় উপস্থিতি, সকলের অবগত করছি যে, এবং মিডিয়ায় যারা দেখছেন সকল প্রশাসন ভাইদেরকে আমরা অবগত করছি, আজকের এই সালাফি কনফারেন্সটি বাস্তবায়ন করার জন্য যেভাবে আমাদের বাধা বিপত্তি চলে এসেছে, আজকে আমাদের স্বাধীন বাংলাদেশে আজকে সত্যের কথা, পৃথিবীর মধ্যে একটি দল যদি সঠিক দল থাকে, ইসলামের মধ্যে, শুধু ইসলাম না, পৃথিবীর মধ্যে বিশুদ্ধ একটি যদি ধর্ম থাকে সেটা ইসলাম। সবাই আমরা জানি ইসলামের মধ্যে আজকে নানা ফেরকা ঢুকে পড়েছে, এর মধ্যে একমাত্র নাজি ফেরকায় নাজিয়া হলো আহলুল হাদিস। এই সমস্ত সঠিক পথের মানুষদেরকে আজকে আপনারা হয়রানি করছেন। আর এই সামান্য স্বাধীন বাংলাদেশে একটি সঠিক কথা বলবো, পবিত্র কোরআন বিশুদ্ধ হাদিস প্রচার করব, তার জন্য আজকে আপনাদের অনুমতি লাগতেছে। কেন অনুমতি লাগবে আজকে আমাদের? কখনো কি দেখেছেন কোন সালাফি কনফারেন্সে, কোন আহলুল হাদিস ভাইদের প্রতিষ্ঠানে, কোন আহলে হাদিস সম্মেলনে কখনো বিশৃঙ্খলা হয়েছে? কখনো এমন রেকর্ড নাই। কোন রেকর্ড নাই যে সেখানে বোমা ফেলানো হয়েছে, কোন রেকর্ড নাই সেখানে দাঙ্গামা হাঙ্গামা হয়েছে। তাহলে কেন আজকে আমাদের প্রোগ্রাম বন্ধ করা হয়েছিল? আজকে অনুমতি চাওয়ার কেন প্রয়োজন থাকবে? প্রত্যেকটা নাগরিকের বাক স্বাধীনতা রয়েছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটা মানুষ তার সংগঠন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার কথাটা বলতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার ধর্মীয় স্বাধীনতা সে পাবে, প্রত্যেকটা মানুষ তার ধর্ম প্রচার করতে পারবে। তাহলে যেটা বাংলাদেশ সংবিধানে স্বীকৃত, তাহলে আপনার আমার অধিকার হরণ করার অধিকার আপনাকে কে দিল? যে সকল ওসি সাহেব রয়েছেন, ডিসি সাহেব রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কেন আবার অনুমতি লাগবে প্রোগ্রাম করতে? বাংলাদেশ সংবিধানে যেখানে স্বীকৃত সেখানে আপনি কেন বাধা দিবেন? আপনাকে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনাকে ওখানে বসানো হয়েছে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনি আমাকে কেন অনিরাপত্তা দিচ্ছেন? প্রিয় উপস্থিতি, প্রশাসনের ভাইরা যারা রয়েছেন, দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমরা কি দেশের কি নাগরিক নয়, নাকি আমরা উড়ে এসে জুড়ে বসেছি যে আজকে আমাদের স্বাধীনতা আমরা আজকে পাচ্ছি না? আমরা আজকে সত্য কথা আজকে আমরা প্রচার করতে কেন পারবো না? বাংলার জমিনে কি আমাদের অস্তিত্ব নাই? বাংলার পূর্বের ইতিহাস ভেবে দেখুন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলার বুকে আমরা কি এই আন্দোলনে কি যুক্ত ছিলাম না? পৃথিবী তাহলে আজকে বাংলাদেশে আমরা আজকে কেন স্বাধীনতা অর্জন করেছি? আবার নিজের বাক স্বাধীনতা যদি না থাকে, তাহলে এই স্বাধীনতার কি কোনো মূল্য রয়েছে? এই স্বাধীনতার কিন্তু কোনো মূল্য নাই। সবাই অবগত আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা আন্দোলন করেছি, 1952 সালে আন্দোলন করেছি, 1971 আন্দোলন করেছি, এবারও 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সর্বদা তৎপর ছিলাম। আমি নিজেও যেভাবে ছিলাম আপনারা ইতিমধ্যে জানেন। আর আজকে আমাদের নামে উপহার দেওয়া হয়েছে আমরা ছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধী। আস্তাগফিরুল্লাহ, কত বড় মিথ্যা অপবাদ আমাদের নামে আজকে দেওয়া হয়েছে। আপনারা মানুষ খুঁজে পান না, যা ইচ্ছা যেভাবে রটাচ্ছেন। তাহলে কিসের জন্য আজকে নিজের স্বাধীনতা, বাক স্বাধীনতা যদি না থাকে, তাহলে কিসের বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম? কঠিন ভাবে হুঁশিয়ারি জানাচ্ছি, আগামীতে কখনো বিন্দু পরিমাণ আমাদের কনফারেন্সে আমাদের কোন বিষয় যদি বাধা আসে, সে সময় আমরা আগামীতে কিন্তু আপনাদের আর ছাড় দিব না। আমার যে সমস্ত যুবক ভাইরা যারা রয়েছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন, এই যে সকল অপতৎপরতা আমাদের উপরে চালানো হচ্ছে, আমাদেরকে রুখে না দাঁড়ালে কিন্তু আগামীতে আমাদের অবস্থা কিন্তু করুণ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই অবগত রয়েছি,
এই সমাজকে আজকে কিভাবে এক শ্রেণীর কাঠমোল্লার আজকে বিভ্রান্ত করছে। এই যে বাংলার জমিনে এই পিস টিভি বন্ধের পিছনের কারণ ছিল কিন্তু এক শ্রেণীর কাঠমোল্লা। সবাই অবগত রয়েছে। এই সকল হুজুরদের এত জলে কেন জানেন? আজকে তাদের তাবিজের ব্যবসা আজকে ভাটা পড়েছে। এই কারণে আজকে আমাদের তাবিজের বিরুদ্ধে বক্তব্য, শিরকের বিরুদ্ধে বক্তব্য তারা বন্ধ করতে যাচ্ছে। আজকে তাদের তাবিজের ব্যবসায় ভাটা পড়েছে। আজকে তাদের মিলাদ মাহফিল গুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিয়াম করতে পারছে না, পকেটে হাদিয়া আসতেছে না, কুলখানি করতে পারছে না, মিলাদ করতে পারছে না, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। যখন সালাফি ভাইরা শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে যখন কথা বলেছে, তখন এদের ব্যবসায় ভাটা পড়ার কারণে তখন আমাদের বিরুদ্ধে তারা স্বেচ্ছাচারভাবে লেগে দিছে। কঠিন ভাষায় বলতে চাই, আগামীতে কখনো যদি আর এমনটা হয়, কোন সালাফি ভাইরা আপনাদেরকে কিন্তু ছেড়ে দিবে না। প্রিয় ভাইরা, আজকে ইসলামকে আপনারা নষ্ট করতে করতে এমন ভাবে নিয়ে গেছেন যে জামা যেমন তালি মারা হয়, সেলাই করা হয়, তালি মারতে মারতে এমন পর্যায়ে আপনারা নিয়ে গেছেন যে আসল জামার কাপড় কোনটা আজকে এটা আমরা আজকে বুঝতে পারছি না। আপনারা এগুলো কেন করছেন? আপনারা আজকে দিনের ইলম শিখছেন, আজকে আপনারা এগুলো কেন করছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বানী ইসরাঈলের 81 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল জাআল হক, সত্য এসেছে, ওয়া জাআল বাতিল, মিথ্যা চলে গেছে। ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিনই মিথ্যা। মিথ্যা চিরদিনই মিথ্যা, সত্য উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। যতই বাধা প্রদান করেন না কেন, সত্য উদিত হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মনে রাখার চেষ্টা করতে হবে, এবার এই ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয়, আবার যে সকল যুবক ভাইরা রয়েছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে, আপনাকে আমাকে তৎপর হতে হবে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে যারা ইসলামকে প্রতিষ্ঠা করেছিল, সব কিন্তু যুবকদের হাত দ্বারাই কিন্তু ইসলাম কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। আপনি ইতিহাস ঘাটেন, বুঝতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তার বয়স ছিল মাত্র 8 বছর। তালহা রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি, তিনি 14 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। যে সকল তরুণ সাহাবী যাদের দ্বারা ইসলামের বেশি খেদমত হয়েছে, সকল ছিল তরুণ সাহাবীরা। এগুলো শুধু সাহাবীদের কথা বললাম। নবীদের যুগে যান, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মাত্র 17 বছর বয়স ছিল, তখন কিন্তু হিলফুল ফুজুল একটি শান্তি সংগঠনের সাথে কিন্তু তিনি সম্পৃক্ত থেকে তিনি কিন্তু এই সমাজের মধ্যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন। তাহলে সেই 13-14 বছর বয়সে বাচ্চাদের যদি, সেই সাহাবীদের যদি সেই সময় যদি তাদের চেতনা, ইমানি চেতনা, সার্বিক চেতনা যদি এমন থাকে, তাহলে আপনার আমার চেতনাটা কোথায় গিয়েছে? প্রিয় ভাইরা, 14-15 বছর বয়সের বাচ্চারা, আজকে আমরা নিজেদের ঐতিহ্য আমরা নিজেরাই যে কি করে নিজেরাও জানি না, কিন্তু তাদের থেকে আমরা কি শিক্ষা নিতে পেরেছি? প্রিয় উপস্থিতি, আমার আলোচনার সময় শেষ। এজন্য আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, আসুন আমার প্রিয় যুবক ভাইরা, আমরা ইসলামের ছায়াতলে এসে এই খণ্ড বিখণ্ড হওয়া মুসলিম সমাজকে আমরা একত্রিত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যে তাওহীদ, মূল যে বিশুদ্ধ হাদিস আমরা যেন সমাজে যেন প্রচার ও প্রতিষ্ঠা যেন করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।